সখরীয় ১ অধ্যায়। সদাপ্রভুর কাছে ফিরে আসার আহ্বান। দারিয়াবসের রাজত্বের ২য় বছরের ৮ম মাসে সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাওবাদী সখরীয়ের কাছে এলো। বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে। সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের উপর ভীষণ রেগেছিলেন। অতএব লোকদের বলো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমার দিকে ফেরো। সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, আর আমিও তোমাদের দিকে ফিরব। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, তোমাদের পূর্বপুরুষদের মতো হয়েও না, যাদের কাছে আগেকার ভাওবাদীরা ঘোষণা করেছিল। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের মন্দ পথ এবং তোমাদের মন্দ অভ্যাস থেকে ফেরো। কিন্তু তারা আমার কথা শোনেনি বা মনোযোগ দেয়নি। এই কথা সদাপ্রভু ঘোষণা করেন। তোমাদের পূর্বপুরুষেরা এখন কোথায়? তারা এবং ভাওবাদীরা কি চিরকাল বেঁচে থাকে? কিন্তু আমি আমার দাস ভাওবাদীদের যেসব আদেশ দিয়েছিলাম, আমার সেই বাক্য এবং আদেশ অনুসারে কি তোমাদের পূর্বপুরুষেরা করেনি? তখন তারা মন ফিরিয়ে বলেছিল, সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের পথ এবং অভ্যাসের জন্য যা প্রাপ্য তাই তিনি আমাদের প্রতি করেছেন, যেমন তিনি করতে মনস্থির করেছিলেন। গুলমেদি গাছের মধ্যে একজন মানুষ। দারিয়াবসের রাজত্বের ২য় বছরের ১১ মাসের অর্থাৎ সবাট মাসের ২৪ দিনের দিন সদাপ্রভুর বাক্য বেরিখিয়ের ছেলে ভাওবাদী সখরীয়ের কাছে এলো। বেরিখিয় ছিল ইদ্দোর ছেলে। রাতের বেলায় আমি একটি দর্শন দেখলাম, এবং আমি দেখলাম একজন লোক একটি লাল ঘোড়ায় চড়ে আছে। সে একটি খাদের ভিতরে মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিল। তার পিছনে লাল, বাদামি এবং সাদা ঘোড়া ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রভু, এগুলি কি? যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, সেগুলি কি তা আমি তোমাকে দেখাবো। তখন যে লোকটি মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিলেন তিনি ব্যাখ্যা করলেন, সারা পৃথিবীতে ঘুরে দেখবার জন্য সদাপ্রভু এগুলিকে পাঠিয়েছেন। আর সদাপ্রভুর যে দূত মেদি গাছগুলির মধ্যে দাঁড়িয়েছিলেন তাকে ঘোড়সাওয়ারেরা বলল, আমরা সারা পৃথিবীতে ঘুরে দেখলাম যে সমগ্র জগতে সুস্থিরতা ও শান্তি বিরাজমান। তখন সদাপ্রভুর দূত বললেন, সর্বশক্তিমান সদাপ্রভু, তুমি জেরুসালেম ও জিহুদার নগরগুলির উপর এই যে ৭০ বছর অসন্তুষ্ট হয়ে রয়েছ, তাদের উপর আর কতকাল তুমি মমতা না করে থাকবে? তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, সদাপ্রভু তাকে অনেক মঙ্গলের ও সান্ত্বনার কথা বললেন। তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বললেন, তুমি এই কথা ঘোষণা করো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, জেরুসালেম ও সিওনের জন্য আমি অন্তরে খুব উদ্যোগী হয়েছি, কিন্তু নিশ্চিন্ত থাকা জাতিগুলির উপরে আমি ভীষণ অসন্তুষ্ট হয়েছি। আমি কেবল অল্প অসন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু জাতিরা তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছিল। অতএব সদাপ্রভু এই কথা বলেন, আমি জেরুসালেমকে মমতা করার জন্য ফিরে আসব, এবং সেখানে আবার আমার গৃহ পুনর্নির্মিত হবে, আর জেরুসালেম নির্মাণের জন্য মাপ নেওয়া হবে। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। আরো ঘোষণা করো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমার নগরগুলি আবার মঙ্গলে উপচে পড়বে, এবং সদাপ্রভু আবার সিয়নকে সান্ত্বনা দেবেন এবং জেরুসালেমকে মনোনীত করবেন। 4টি সিং
এবং 4 জন কারিগর। তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে 4টি শিং ছিল। যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, এগুলি কি? তিনি উত্তর দিলেন, এগুলি সেই শিং যা জিহুদা, ইসরায়েল এবং জেরুসালেমকে ছিন্নভিন্ন করেছে। সদাপ্রভু তারপর আমাকে 4 জন কারিগরকে দেখালেন। আমি জিজ্ঞাসা করলাম, এরা কি করতে আসছে? তিনি উত্তর দিলেন, সেই শিংগুলি হল সেই সব জাতির শক্তি যারা জিহুদার লোকদের এমন ভাবে ছিন্ন ভিন্ন করেছে যে তারা কেউ মাথা তুলতে পারেনি। কিন্তু সেই সব জাতিকে ভয় দেখাবার জন্য ও তাদের শক্তি ধ্বংস করবার জন্য এই কারিগরেরা এসেছে। সখরীয় 2 অধ্যায়। মাপের দড়ি নিয়ে একজন লোক। তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, জেরুসালেমকে মাপতে, সেটা কত চওড়া আর কত লম্বা তা দেখতে যাচ্ছি। তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন। এমন সময় আরেকজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন এবং তাকে বললেন, আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, জেরুসালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনো প্রাচীর থাকবে না, এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমা স্বরূপ হব। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। এসো এসো, উত্তর দেশ থেকে পালাও, সদাপ্রভু এই কথা বলেন। কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। এসো হে সিয়ন, তোমরা যারা ব্যাবিলনে বাস করছো, পালাও। কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে, কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে, আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাবো, যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন। হে সিয়ন কন্যা, আনন্দ গান করো এবং খুশি হও, কেননা আমি আসছি এবং আমি তোমাদের মধ্যে বাস করব। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব, আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। সদাপ্রভু পবিত্র দেশে নিজের অংশ বলে জিহুদাকে অধিকার করবেন ও জেরুসালেমকে আবার মনোনীত করবেন। সমস্ত মানুষ সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন। সখরীয় 3 অধ্যায়। মহাযাজকের জন্য পরিষ্কার পোশাক। তারপর তিনি আমাকে দেখালেন, মহাযাজক যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডান দিকে দাঁড়িয়ে আছে। সদাপ্রভু শয়তানকে বললেন, শয়তান, সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন। যিনি জেরুসালেমকে মনোনীত করেছেন সেই সদাপ্রভু তোমাকে ভীষণ তিরস্কার করুন। এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়? তখন যিহোশূয় নোংরা কাপড় পরা অবস্থায় সেই স্বর্গদূতের সামনে দাঁড়িয়েছিলেন। যারা তাঁর সামনে দাঁড়িয়েছিল তাদের সেই স্বর্গদূত বললেন, তার নোংরা কাপড় খুলে ফেলো। তারপর তিনি যিহোশূয়কে বললেন, দেখো,
আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে দামি পোশাক পরাবো। তখন আমি বললাম, তার মাথায় পরিষ্কার পাগড়ি দাও। সেই জন্য তারা তার মাথায় একটি পরিষ্কার পাগড়ি দিলেন এবং কাপড় পরালেন। তখনও সদাপ্রভুর দূত তাদের কাছে দাঁড়িয়েছিলেন। সদাপ্রভুর দূত যিহোশূয়াকে এই দায়িত্ব দিলেন। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, তুমি যদি আমার পথে চলো ও আমার ইচ্ছা অনুসারে কাজ করো, তাহলে তুমি আমার গৃহের পরিচালনা করবে ও আমার উঠানের দায়িত্ব পাবে। এবং যারা এখানে দাঁড়িয়ে আছে, আমি তাদের মতোই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব। হে মহাযাজক যিহোশূয়া এবং তোমার সহযোগীরা যারা তোমার সামনে বসে আছে, শোনো, কেননা তারা অদ্ভুত লক্ষণের লোক। আমি আমার দাস সেই চারাকে নিয়ে আসব। দেখো, আমি যিহোশূয়ের সামনে এই পাথর স্থাপন করেছি। সেই পাথরের উপরে 7টা চোখ আছে, আর আমি তার উপরে একটি কথা খোদাই করব এবং এই দেশের পাপ একদিনেই দূর করব। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন। সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, সেদিনে তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে তোমাদের দ্রাক্ষালতার তলায় ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে। সখরীয় 4 অধ্যায়। সোনার বাতিদান ও 2টি জলপাই গাছ। পরে যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি ফিরে আসলেন এবং ঘুম থেকে জাগাবার মতো করে আমাকে জাগালেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? আমি উত্তর দিলাম, আমি একটি সোনার বাতিদান দেখতে পাচ্ছি, যার মাথার উপরে একটি পাত্র ও তার উপরে 7টি প্রদীপ এবং সেই প্রদীপগুলির জন্য 7টি নল। এছাড়াও তার পাশে 2টি জলপাই গাছ আছে, একটি পাত্রের ডান দিকে আর অন্যটি তার বাঁ দিকে। আমার সঙ্গে যে স্বর্গদূত কথা বলছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রভু, এগুলি কি? তিনি উত্তর দিলেন, তুমি কি জানো না এগুলি কি? আমি উত্তর দিলাম, হে প্রভু, না। তখন তিনি আমাকে বললেন, সদাপ্রভু জরুব্বাবিলকে এই কথা বলছেন, বল দ্বারা নয়, শক্তি দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন। হে বিরাট পাহাড়, কে তুমি? জরুব্বাবিলের সামনে তুমি হবে সমভূমি। তারপর মস্তক স্বরূপ পাথরটা বের করে আনবার সময় তারা চিৎকার করে বলবে, ঈশ্বর একে আশীর্বাদ করো, ঈশ্বর একে আশীর্বাদ করো। তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো। জরুব্বাবিলের হাত এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছে, তাঁরই হাত এটি শেষ করবে। তখন তোমরা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভুই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। সামান্য বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করেছে? লোকেরা আনন্দ করবে যখন তারা জরুব্বাবিলের হাতে ওলনদড়ি দেখবে, যেহেতু এগুলি হলো সদাপ্রভুর 7টা চোখ, যেগুলি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে। তখন আমি স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, বাতিদানের ডান দিকে ও বাম দিকে এই জলপাই গাছগুলি কি? আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, 2টো সোনার নল, যেগুলি সোনার তেল ঢালে, তার দুদিকে এই 2টো জলপাই ডাল কি? তিনি উত্তর দিলেন, তুমি কি জানো না এগুলি কি? আমি উত্তর দিলাম, হে প্রভু, না। তখন তিনি বললেন, এই 2টি হলো সেই 2জন যারা সমগ্র জগতে প্রভুর সেবা করার জন্য অভিষিক্ত হয়েছে। সখরীয় 5 অধ্যায়।
উড়ন্ত গুটানো বই। পরে আমি আবার তাকালাম আর দেখলাম আমার সামনে একটি উড়ন্ত গুটানো চামড়ার পুঁথি। তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? আমি উত্তর দিলাম, আমি 30 ফুট লম্বা ও 15 ফুট চওড়া একটি উড়ন্ত গুটানো চামড়ার পুঁথি দেখছি। তিনি আমাকে আবার বললেন, এটি হলো সেই অভিশাপ যা সমস্ত দেশের উপর পড়বে, কারণ একদিকে যা লেখা আছে সেই অনুসারে সব চোরেরা নির্বাসিত হবে এবং অন্যদিকের কথা অনুসারে মিথ্যা শপথকারীরা নির্বাসিত হবে। সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, আমি তাকে বের করে আনব এবং সে চোরেদের বাড়িতে ও আমার নামে মিথ্যা শপথকারীদের বাড়িতে ঢুকবে। সে সেই বাড়িতে থেকে কাঠ ও পাথর শুদ্ধ বাড়ি ধ্বংস করবে। ওইফার মধ্যে এক স্ত্রীলোক। পরে সেই স্বর্গদূত যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তিনি এগিয়ে এসে আমাকে বললেন, তুমি উপরে তাকিয়ে দেখো কি আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ওটি কি? তিনি উত্তর দিলেন, এটি ওইফা। আর তিনি আরো বললেন, এটি সমস্ত দেশে তাদের অধর্ম। তারপর সীসার ঢাকনি তোলা হলো আর ওইফার মধ্যে একজন স্ত্রীলোক বসেছিল। তিনি বললেন, এ হলো দুষ্টতা। এই বলে তিনি সেই স্ত্রীলোকটিকে ওইফার মধ্যে ঠেলে দিয়ে ওইফার মুখে সীসার ঢাকনিটা চেপে দিলেন। তারপর আমি উপরে তাকালাম আর দেখলাম আমার সামনে দুজন স্ত্রীলোক। তাদের ডানায় বাতাস ছিল, তাদের ডানা ছিল সারস পাখির ডানার মতো, এবং তারা পৃথিবী ও আকাশের মাঝখানে সেই ওইফাকে উঠিয়ে নিয়ে গেল। যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, তারা ওইফা কোথায় নিয়ে যাচ্ছে? তিনি উত্তর দিলেন, তার জন্য বাড়ি তৈরি করতে ব্যাবিলন দেশে নিয়ে যাচ্ছে। সেটা যখন প্রস্তুত হবে ওইফাকে তার জায়গায় বসানো হবে। সখরীয় 6 অধ্যায়। 4টে রথ। পরে আমি আবার উপর দিকে তাকালাম আর দেখলাম 4টে রথ দুটো পাহাড়ের মাঝখান থেকে বের হয়ে আসছিল। পাহাড় দুটো ছিল ব্রোঞ্জের। প্রথম রথে ছিল লাল ঘোড়া, দ্বিতীয়টাতে ছিল কালো, তৃতীয়টাতে ছিল সাদা এবং চতুর্থটাতে ছিল বিভিন্ন রঙের ঘোড়া। সব ঘোড়াই ছিল শক্তিশালী। যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম, হে আমার প্রভু, এগুলি কি? স্বর্গদূত আমাকে উত্তর দিলেন, এগুলি স্বর্গের 4টি আত্মা। সমস্ত জগতে প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবার পরে এগুলি বের হয়ে আসছে। কালো ঘোড়ার রথটা উত্তর দেশের দিকে যাচ্ছে, সাদা ঘোড়ার রথটা যাচ্ছে পশ্চিম দিকে এবং বিভিন্ন রঙের ছাপের ঘোড়ার রথটা যাচ্ছে দক্ষিণ দিকে। শক্তিশালী ঘোড়াগুলি যখন বের হলো তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবার জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন তিনি বললেন, পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখো। তাতে তারা পৃথিবীর সমস্ত জায়গা ঘুরে দেখতে গেল। তারপর তিনি আমাকে ডেকে বললেন, দেখো, যারা উত্তর দেশের দিকে যাচ্ছে তারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করেছে। যিহোশূয়ের জন্য মুকুট। পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হলো, ব্যাবিলনের বন্দিদশা থেকে ফিরে আসা হিলদয়, টোবিয় ও জাদায়ের কাছ থেকে তুমি সোনা ও রূপো নাও। সেদিনই সফনিয়ের ছেলে যোশিয়ের বাড়ি যাও। তুমি সোনা ও রূপো নিয়ে একটি মুকুট তৈরি করো। সেটা যিহোসাদকের ছেলে যিহোশু ও মহাযাজকের মাথায় পরিয়ে দাও। তাকে বলো, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, এই সেই লোক যার নাম পল্লব। তিনি নিজের জায়গা থেকে বেড়ে উঠবেন এবং সদাপ্রভুর
মন্দির গাঁথবেন। হ্যাঁ, তিনি সদাপ্রভুর মন্দির গাঁথবেন এবং তাকে রাজার সম্মান দেওয়া হবে, আর তিনি নিজের সিংহাসনে বসে শাসন করবেন। তিনি একজন যাজক হিসাবে সিংহাসনে বসবেন এবং এই দুই পদের মধ্যে কোনো অমিল থাকবে না। এই মুকুট এলমের, টোবিয়ের, জিদায়ের ও সফনিয়ের ছেলে হেনকে স্মারক হিসাবে সদাপ্রভুর মন্দিরে দেওয়া হবে। যারা দূরে আছে তারা এসে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে সাহায্য করবে, আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা যদি যত্নের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য পালন করো, তবেই এসব হবে। সখরীয় 7 অধ্যায়। বিচার এবং করুণা, উপবাস নয়। রাজা দারিয়াবাসের রাজত্বের 4th বছরের কিসলেভ নামক নবম মাসের 4th দিন সদাপ্রভুর বাক্য সখরীয়ের কাছে উপস্থিত হল। বেথেলের লোকেরা সরেৎসরকে, রেগেমেল্লককে ও তাদের লোকদের সদাপ্রভুর কাছে বিনতি করতে পাঠিয়েছিল। সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের যাজকদের ও ভাওবাদীদের একথা জিজ্ঞাসা করার দ্বারা আমি এত বছর যেমন করে এসেছি সেভাবে কি 5ম মাসেও শোক প্রকাশ ও উপবাস করব? পরে সর্বশক্তিমান সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হলো। তুমি দেশের সব লোকদের ও যাজকদের জিজ্ঞাসা করো, তোমরা গত 70 বছর ধরে 5ম ও 7ম মাসে যে শোক প্রকাশ ও উপবাস করেছ, তা কি সত্যি আমার উদ্দেশ্যে করেছ? আর যখন তোমরা খেয়েছ ও পান করেছ, তোমরা কি নিজেদের জন্যই তা করনি? যখন জেরুসালেম ও তার চারপাশের নগরগুলিতে লোকজন বাস করছিল ও সেগুলির অবস্থার উন্নতি হয়েছিল, আর নেগেব ও পশ্চিমের নিচু পাহাড়ি এলাকায় যখন লোকদের বসতি ছিল, তখন কি সদাপ্রভু এসব কথা পূর্বতন ভাওবাদীদের মাধ্যমে বলেননি? আর সদাপ্রভুর বাক্য সখরীয়ের কাছে উপস্থিত হল। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, তোমরা ন্যায়ভাবে বিচার করো, একে অন্যের প্রতি করুণা করো ও সহানুভূতি দেখাও। তোমরা বিধবাদের বা অনাথদের, বিদেশীদের বা গরিবদের উপর অত্যাচার করো না। একে অন্যের বিষয়ে হৃদয়ে মন্দ চিন্তা করো না। কিন্তু তারা তা শুনতে চায়নি। একগুয়েমি করে তারা পিছন ফিরে তাদের কান বন্ধ করে রেখেছিল। তারা তাদের হৃদয় চকমকি পাথরের মতো শক্ত করেছিল এবং বিধানের কথা অথবা সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর আত্মা দ্বারা আগেকার ভাববাদীদের মাধ্যমে যে বাক্য পাঠিয়েছিলেন তা যেন শুনতে না হয়। এই জন্য তাদের উপর সর্বশক্তিমান সদাপ্রভুর মহাক্রোধ উপস্থিত হয়েছিল। আমি যখন ডেকেছিলাম তারা শোনেনি, সেই জন্য তারা যখন ডাকবে আমিও শুনব না। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমি তাদের ঘূর্ণিঝড় দিয়ে অপরিচিত জাতিদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপরে তাদের দেশ এত জনশূন্য হয়ে পড়েছিল যে সেখানে কেউ যাওয়া আসা করত না। এইভাবে তারা সেই সুন্দর দেশটাকে জনশূন্য করেছিল। সখরীয় 8 অধ্যায়। জেরুসালেমকে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভুর প্রতিজ্ঞা। পরে সর্বশক্তিমান সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, সিওনের জন্য আমার খুব ঈর্ষা আছে, আমি তার জন্য ঈর্ষায় জ্বলছি। সদাপ্রভু এই কথা বলেন, আমি সিওনে ফিরে যাব এবং জেরুসালেমে
বাস করব। তখন জেরুসালেমকে বিশ্বস্ততার নগর বলা হবে এবং সর্বশক্তিমান সদাপ্রভুর পাহাড়কে বলা হবে পবিত্র পাহাড়। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, পূর্ণ বয়স্ক পুরুষ ও স্ত্রীলোকেরা আবার জেরুসালেমের খোলা জায়গায় বসবে, আর বেশি বয়সের দরুন তাদের প্রত্যেকের হাতে লাঠি থাকবে। নগরের খোলা জায়গা পূর্ণ করে বালক ও বালিকারা খেলা করবে। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, এসব যে ঘটবে তাই জাতির বেঁচে থাকা লোকদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে কি তা অসম্ভব বলে মনে হবে? সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমি পূর্ব দেশ এবং পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করব। জেরুসালেমে বাস করার জন্য আমি তাদের ফিরিয়ে আনব। তারা আমার লোক হবে এবং আমি তাদের প্রতি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ থেকে তাদের ঈশ্বর হব। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন। সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহের ভিত্তি স্থাপনের সময় ভাওবাদীদের মুখের কথা এখন যে তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের হাত সবল হোক যেন মন্দির নির্মাণ করা হয়। সেই কাজ আরম্ভ করার আগে কোনো মানুষের বেতন কিংবা পশুর ভাড়া ছিল না। শত্রুর দরুন কেউ নিরাপদে নিজের কাজ করার জন্য চলাফেরা করতে পারত না, কারণ আমি প্রত্যেক জনকে নিজের নিজের প্রতিবেশীর বিরোধী করে তুলেছিলাম। কিন্তু এখন আমি এই জাতির বেঁচে থাকা লোকদের সঙ্গে আগেকার মতো ব্যবহার করব না। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। বীজ থেকে গাছ ভালোভাবে বেড়ে উঠবে, দ্রাক্ষালতায় ফল ধরবে, মাটিতে ফসল ফলবে, আর আকাশ থেকে শিশির পড়বে। এই জাতির বেঁচে থাকা লোকেদের আমি এসবের উত্তরাধিকারী করব। হে জিহুদা ও ইসরায়েল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপ স্বরূপ ছিলে, কিন্তু এখন আমি তোমাদের উদ্ধার করব, আর তোমরা আশীর্বাদ স্বরূপ হবে। ভয় করো না, বরং শক্তিশালী হও। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমি যেমন তোমার বিরুদ্ধে বিপর্যয় আনতে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম এবং তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি তাদের প্রতি কোনো করুণা দেখাইনি, এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। সুতরাং এখন আমি আবার জিহুদা ও জেরুসালেমের প্রতি মঙ্গল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ভয় করো না, এসব কাজ তোমাদের করতে হবে। একে অন্যের কাছে সত্যি কথা বলবে এবং তোমাদের আদালতে সত্য ও ন্যায় বিচার করবে। তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে অনিষ্ট পরিকল্পনা করবে না এবং মিথ্যা শপথ ভালোবেসো না। আমি এগুলি ঘৃণা করি। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সর্বশক্তিমান সদাপ্রভুর বাক্য আবার আমার কাছে উপস্থিত হল। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাস জিহুদার জন্য আনন্দের, খুশির ও মঙ্গলের উৎসব হয়ে উঠবে। অতএব তোমরা সত্য ও শান্তি ভালোবেসো। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, অনেক মানুষ এবং অনেক নগরের বাসিন্দারা জেরুসালেমে আসবে, আর এক নগরের বাসিন্দা অন্য নগরে গিয়ে বলবে, চলো আমরা সদাপ্রভুর কাছে বিনতি করতে ও সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণ করতে এখনই যাই। আমিও যাব। আর অনেক জাতির লোক ও শক্তিশালী জাতিরা সর্বশক্তিমান সদাপ্রভুর কাছে বিনতি করতে জেরুসালেমে আসবে। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, সেই সময় বিভিন্ন ভাষা ও জাতির 10 জন লোক একজন ইহুদির পোশাকের আঁচল ধরে বলবে,
চলো আমরা তোমার সঙ্গে যাই, কারণ আমরা শুনেছি যে ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন। সকরীয় 9 অধ্যায়। ইসরায়েলের শত্রুদের বিচার। এক ভাববাণী। ভদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে, কেননা ইসরায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ সদাপ্রভুর উপরে রয়েছে, আর হমাতের উপরেও, যে তার সীমানার কাছে, এবং সোর ও সিদনের উপরে, যদিও তারা খুবই দক্ষ। সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে, সে ধুলোর মতো রূপোর স্তূপ করেছে এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে। কিন্তু প্রভু তার সব কিছু দূর করে দেবেন, আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন, এবং আগুন তাকে গ্রাস করবে। অস্কিলন তা দেখে ভয় পাবে, গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে, এবং ইক্রনের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না। গাজা তার রাজাকে হারাবে, আর অস্কিলনে কেউ বাস করবে না। বিদেশিরা অস্দোদ দখল করবে, এবং আমি ফিলিস্তিনিদের অহংকার শেষ করে দেব। আমি তাদের মুখ থেকে রক্ত, দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব। যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে, আর তারা হবে জিহুদার একটি পরিবার গোষ্ঠী, এবং ইক্রন হবে জিবুসিয়ের মতো, কিন্তু আমি আমার গৃহ রক্ষা করব। অনুপ্রবেশকারী বাহিনী থেকে কোনো অত্যাচারী আর কখনো আমার লোকদের ধরবে না, কারণ এখন আমি পাহারা দিচ্ছি। সিওনের রাজা আসছেন। হে সিওন কন্যা, খুব আনন্দ করো। হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ধর্মময় ও বিজয়ী, নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। আমি ইফ্রাইমের কাছ থেকে রথ নিয়ে নেব, ও জেরুসালেমের যুদ্ধের ঘোড়া এবং যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে। তিনি জাতিগণের মধ্যে শান্তি ঘোষণা করবেন। তার শাসন এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত প্রসারিত হবে, এবং নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে। তোমার ক্ষেত্রে তোমার সঙ্গে স্থাপিত আমার নিয়মের রক্তের কারণে আমি তোমার বন্দীদের নির্জলা গর্ত থেকে মুক্ত করে দেব। হে আশায় পূর্ণ বন্দীরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও। আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের 2 গুণ আশীর্বাদ করব। আমি যেমন ধনুক নত করি, তেমনি জিহুদাকে নত করব, এবং ইফ্রাইমকে তীরের মতো ব্যবহার করব। হে সিওন, আমি তোমার ছেলেদের উত্তেজিত করে তুলব। হে গ্রিস, তোমার ছেলেদের বিরুদ্ধে, এবং তোমাকে যোদ্ধার তরোয়ালের মতো করব। সদাপ্রভু আসবেন। তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন। তার তীর বিদ্যুতের মতো চমকাবে। সার্বভৌম সদাপ্রভু তুরি বাজাবেন। তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন, এবং সর্বশক্তিমান সদাপ্রভু তাদের রক্ষা করবেন। তারা ধ্বংস করবে এবং গুলতি দ্বারা জয়লাভ করবে। তারা মত্ত হবে এবং দ্রাক্ষারসে মত্ত লোকের মতো শব্দ করবে। তারা বড় পানপাত্রের মতো পূর্ণ হবে, যা যজ্ঞবেদীর কোণে ছিটাবার জন্য ব্যবহার করা হয়। সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন, যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন। তারা মুকুটের মণির মতো তার দেশে ঝকমক করবে। তারা কেমন আকর্ষণীয় এবং সুন্দর হবে। শস্য খেয়ে যুবকেরা সতেজ হয়ে উঠবে, এবং নতুন দ্রাক্ষারস পান করে যুবতীরা। সকরীয় 10 অধ্যায়। সদাপ্রভু জিহুদার যত্ন নেবেন।
বসন্তকালে সদাপ্রভুর কাছে বর্ষা চাও, সদাপ্রভুই ঝড়ের মেঘ তৈরি করেন। তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেন আর সকলের ক্ষেতে উদ্ভিদ জন্মান। প্রতিমাগুলি ছলনার কথা বলে, গণকেরা মিথ্যা দর্শন দেখে। তারা যে স্বপ্নের কথা বলে তা মিথ্যা, তারা বৃথাই সান্ত্বনা দেয়। সেই জন্য লোকেরা মেষপালের মতো ঘুরে বেড়ায়, মেষপালকের অভাবে তারা অত্যাচারিত। পালকদের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠছে এবং আমি নেতাদের শাস্তি দেব, কারণ সার্বভৌম সদাপ্রভু যত্ন নেন তার পালের, জিহুদা কুলের এবং তাদের যুদ্ধের অহংকারী ঘোড়ার মতো করব। কারণ জিহুদা থেকে আসবে কোনার পাথর, তার থেকে আসবে তাঁবু খুঁটা, তার থেকে আসবে যুদ্ধের ধনুক, তার থেকে আসবে প্রত্যেক শাসনকর্তা। একসঙ্গে তারা হবে যুদ্ধের যোদ্ধাদের মতো, যারা কাদা ভরা রাস্তায় শত্রুদের পায়ে মারাবে। তারা যুদ্ধ করবে, কারণ সদাপ্রভু তাদের সঙ্গে আছেন। তারা শত্রুর অশ্বারোহীদের লজ্জিত করবে। আমি জিহুদা কুলকে শক্তিশালী করব আর যোসেফ কুলকে রক্ষা করব। আমি তাদের ফিরিয়ে আনব, কেননা তাদের প্রতি আমার করুণা আছে। তারা এমন হবে যেন আমি তাদের অগ্রাহ্য করিনি, কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর এবং আমি তাদের উত্তর দেব। ইফ্রাইমেরা যোদ্ধাদের মতো হবে, দ্রাক্ষারস পান করার মতো তাদের অন্তর খুশি হবে। তা দেখে তাদের সন্তানেরা আনন্দিত হবে, তাদের অন্তর সদাপ্রভুতে আনন্দ করবে। আমি তাদের সংকেত দেব এবং তাদের একসঙ্গে জড়ো করব। তাদের আমি নিশ্চয়ই মুক্ত করব। তারা আগের মতোই সংখ্যায় অনেক হবে। আমি যদিও তাদের লোকদের মধ্যে ছড়িয়ে দেব, তবুও দূর দেশে তারা আমাকে মনে করবে। তারা ও তাদের সন্তানেরা বেঁচে থাকবে এবং তারা ফিরে আসবে। মিশর দেশ থেকে আমি তাদের ফিরিয়ে নিয়ে আসব এবং আশিরিয়া থেকে তাদের একত্র করব। আমি তাদের গিলিয়দ ও লেবাননে নিয়ে আসব এবং সেখানে তাদের জায়গা কুলাবে না। তারা কষ্টের সাগরের মধ্যে দিয়ে যাবে, সাগরের ঢেউকে দমন করা হবে এবং নীল নদের সমস্ত গভীর জায়গা শুকিয়ে যাবে। আশিরিয়ার অহংকার ভেঙে দেওয়া হবে এবং মিশরের রাজদণ্ড দূর হয়ে যাবে। আমি তাদের সদাপ্রভুতে শক্তিশালী করব এবং তার নামে তারা নিরাপদে বাস করবে। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সখরীয় 11 অধ্যায়। হে লেবানন, তোমার দরজাগুলি খুলে দাও, যাতে আগুন তোমার দেবদারু গাছগুলি গ্রাস করতে পারে। হে সবুজ সতেজ দেবদারু গাছ, বিলাপ করো, কেননা সিডার গাছ পড়ে গেছে, সেরা গাছগুলি ধ্বংস হয়ে গেছে। হে বাসনের ওক গাছ, বিলাপ করো, কারণ গভীর বনের সব গাছ কেটে ফেলা হয়েছে। মেষপালকদের বিলাপ শোনো, তাদের ভালো ভালো চারণভূমি নষ্ট হয়ে গেছে। সিংহদের গর্জন শোনো, জর্ডনের গভীর জঙ্গল নষ্ট হয়ে গেছে। দুজন মেষপালক, আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন যে মেষপাল বধ করার জন্য ঠিক হয়ে আছে, তুমি সেই পাল চড়াও। তাদের ক্রেতারা তাদের বধ করে, কিন্তু তাদের শাস্তি হয় না। যারা তাদের বিক্রি করে তারা বলে, সদাপ্রভুর গৌরব হোক, আমি ধনী হয়েছি। তাদের নিজেদের মেষপালক তাদের উপর দয়া করে না, কারণ সদাপ্রভু বলেন, দেশের লোকদের প্রতি আমি আর দয়া করব না। আমি প্রত্যেক জনকে তার প্রতিবেশী ও রাজার হাতে তুলে দেব। তারা দেশ নষ্ট করবে, আর আমি তাদের হাত থেকে কাউকে উদ্ধার করব না। বধ করার জন্য যে মেষপাল ঠিক হয়ে আছে, বিশেষ করে সেই পালের দুঃখীদের আমি মেষপালক হিসেবে চড়াতে লাগলাম। তারপর আমি 2টো লাঠি নিলাম এবং একটির নাম দিলাম দয়া
ও অন্যটির নাম দিলাম মিলন, আর আমি সেই মেষপাল চড়ালাম। 1 মাসের মধ্যে আমি 3 জন মেষপালককে দূর করে দিলাম। পরে মেষপাল আমাকে ঘৃণা করতে লাগলো, আর আমি তাদের নিয়ে ক্লান্ত হয়ে পড়লাম এবং বললাম, আমি তোমাদের মেষপালক হব না। যে মরে সে মরুক, যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক, বাকিরা একে অন্যের মাংস খাক। তারপর আমি দয়া নামে সেই লাঠিটা নিয়ে ভেঙে ফেলে সমস্ত জাতির সঙ্গে আমার যে চুক্তি ছিল তা বাতিল করলাম। সেই দিনই তা বাতিল হলো। তাই পালের মধ্যে যে সকল দুঃখী আমাকে লক্ষ্য করছিল তারা জানতে পারল যে এটি সদাপ্রভুর বাক্য। আমি তাদের বললাম, আপনারা যদি ভালো মনে করেন তবে আমার বেতন দিন, কিন্তু যদি ভালো মনে না করেন তবে তা রেখে দিন। তখন তারা আমাকে 30টি রূপোর টুকরো দিল। পরে সদাপ্রভু আমাকে বললেন, ওটি কুম্ভকারের কাছে ফেলে দাও। তাদের চোখে আমি এই রকমই মূল্যবান ছিলাম। সুতরাং আমি সেই 30টি রূপোর টুকরো নিয়ে সদাপ্রভুর গৃহে কুমোরের কাছে ফেলে দিলাম। তারপর আমি মিলন নামে দ্বিতীয় লাঠিটা ভেঙে জিহুদা ও ইসরায়েলের মধ্যে ভাইয়ের যে সম্বন্ধ ছিল তা নষ্ট করলাম। পরে সদাপ্রভু আমাকে বললেন, এবার তুমি একজন নির্বোধ মেষপালকের জিনিস নাও, কেননা আমি দেশের মধ্যে এমন একজন মেষপালককে তুলব যে হারিয়ে যাওয়াদের যত্ন নেবে না, বা যুবাদের খুঁজবে না, বা যারা আঘাত পেয়েছে তাদের সুস্থ করবে না, বা স্বাস্থ্যবানদের খাওয়াবে না, কিন্তু সে বাছাই করা মেষগুলির মাংস খাবে, তাদের খুর থেকে মাংস ছিঁড়ে খাবে। ঠিক সেই অপদার্থ মেষপালক যে সেই পাল ছেড়ে চলে যায়, তরোয়াল যেন তার হাত ও ডান চোখ আঘাত করে, তার হাত যেন সম্পূর্ণ শুকিয়ে যায়, তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। সখরীয় 12 অধ্যায়। জেরুসালেমের শত্রুদের ধ্বংস করা হবে। এক ভাববাণী, এই হলো ইসরায়েল সম্বন্ধে সদাপ্রভুর বাক্য। সদাপ্রভু যিনি আকাশকে মেলে দিয়েছেন, যিনি পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন, যিনি ব্যক্তির ভিতরে মানুষের আত্মা সৃষ্টি করেছেন, তিনি বলেন, আমি জেরুসালেমকে এমন এক পানপাত্রের মতো করব, যা থেকে পান করে নিকটবর্তী সব জাতিরা চলবে। জেরুসালেমের সঙ্গে জিহুদাও অবরুদ্ধ হবে। সেদিন যখন সমস্ত জাতি জেরুসালেমের বিরুদ্ধে জড়ো হবে, তখন আমি তাকে সব জাতির জন্য একটি ভারী পাথরের মতো করব। যারা সেটা সরাবার চেষ্টা করবে তারা নিজেরাই আহত হবে। সেদিন আমি প্রত্যেকটা ঘোড়াকে আতঙ্কে আঘাত করব এবং তার আরোহীকে পাগল করব। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, আমি জিহুদা কুলের উপর সতর্ক নজর রাখব, কিন্তু আমি অন্যান্য জাতির সব ঘোড়াকে অন্ধ করব। তখন জিহুদার নেতৃবর্গ মনে মনে বলবে, জেরুসালেমের লোকেরা শক্তিশালী, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের ঈশ্বর। সেদিন জিহুদার নেতৃবর্গকে আমি কাঠের বোঝার মধ্যে আগুনের পাত্রের মতো ও শস্যের আঁটির মধ্যে জ্বলন্ত মশালের মতো করব। তারা তাদের ডান দিক ও বাঁদিকের চারিদিকে সমস্ত জাতিদের গ্রাস করবে, কিন্তু জেরুসালেম তার নিজের জায়গায় স্থির থাকবে। সদাপ্রভু প্রথমে জিহুদার বাসস্থানগুলি রক্ষা করবেন, যেন দাউদকুল ও জেরুসালেমের বাসিন্দাদের সম্মান জিহুদার অন্যান্য লোকদের চেয়ে বেশি না হয়। সেদিন সদাপ্রভু জেরুসালেমের বসবাসকারীদের রক্ষা করবেন, যেন তাদের মধ্যেকার
সবচেয়ে দুর্বল লোকও দাউদের মতো হয় এবং দাউদকুল ঈশ্বরের মতো হয়। সদাপ্রভুর যে দূত তাদের আগে আগে চলবে তার মতো হবে। সেদিন যে সমস্ত জাতি জেরুসালেমকে আক্রমণ করতে আসবে, আমি তাদের ধ্বংস করব। যাকে তারা বিদ্ধ করেছে তার জন্য শোক। আর দাউদকুল ও জেরুসালেমের বাসিন্দাদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা ঢেলে দেব। তাতে তারা আমার প্রতি, অর্থাৎ তারা যাকে বিদ্ধ করেছে তার দিকে তাকিয়ে দেখবে এবং একমাত্র সন্তানের জন্য বিলাপ করার মতো করে তারা তার জন্য বিলাপ করবে এবং প্রথম সন্তানের জন্য যেমন শোক করে তেমনি ভীষণভাবে শোক করবে। সেদিন জেরুসালেমে ভীষণ বিলাপ হবে, যেমন মগিদ্দোন সমভূমির হদদরিম্মনে হয়েছিল। দেশ বিলাপ করবে, গোষ্ঠীগুলি আলাদা আলাদা ভাবে বিলাপ করবে। নিজেদের স্ত্রীদের সঙ্গে দাউদ কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, নাথন কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, লেবি কুলের গোষ্ঠী ও তাদের স্ত্রীরা, শিমির গোষ্ঠী ও তাদের স্ত্রীরা এবং অবশিষ্ট সমস্ত গোষ্ঠী ও তাদের স্ত্রীরা। সখরীয় 13 অধ্যায়। পাপ থেকে শুদ্ধ। সেদিন দাউদ কুলের ও জেরুসালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে। সেদিন দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারো মনে থাকবে না। সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব। আর যদি কেউ ভাববানী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা তাকে বলবে, তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ। সে ভাববানী বললে তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে। সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না। সে বলবে, আমি ভাববাদী নই, আমি একজন কৃষক, যুবাকাল থেকে জমি আমার জীবিকা। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমার শরীরের এই ক্ষতগুলি কিসের? সে উত্তর দেবে, আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি। মেষপালককে আঘাত করা, মেষেরা ছড়িয়ে পড়া। হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো। যে ব্যক্তি আমার কাছে, তার বিরুদ্ধে সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, মেষপালককে আঘাত করো, তাতে মেষেরা ছড়িয়ে পড়বে। আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাবো। সদাপ্রভু বলেন, সমস্ত দেশে 2/3 আঘাত করে ধ্বংস করব। তবুও 1/3 বেঁচে থাকবে। এই 1/3 আমি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাব। রূপকে খাঁটি করার মতো আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করার মতো তাদের যাচাই করব। তারা আমার নামে ডাকবে এবং আমি তাদের উত্তর দেব। আমি বলবো, এরা আমার লোক, এবং তারা বলবে, সদাপ্রভুই আমার ঈশ্বর। সখরীয় 14 অধ্যায়। সদাপ্রভু এসে রাজত্ব করবেন। সদাপ্রভুর একটি দিন আসছে, যেদিন জেরুসালেম তোমার প্রাচীরের মধ্যে তোমার সম্পত্তি লুট হয়ে ভাগ করা হবে। জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমি সমস্ত জাতিকে জড়ো করব। নগর দখল করা হবে, ঘর বাড়ি লুটপাট করা হবে ও স্ত্রী লোকেরা ধর্ষিত হবে। নগরের অর্ধেক লোক নির্বাসিত হবে, কিন্তু বাকি লোকদের নগরের বাইরে নিয়ে যাওয়া হবে না। তখন সদাপ্রভু বের হবেন এবং যুদ্ধ
যুদ্ধের সময় যেমন করেন সেইভাবে তিনি জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সেদিন তিনি এসে জেরুসালেমের পূর্ব দিকে জৈতুন পাহাড়ের উপরে দাঁড়াবেন। তাতে জৈতুন পাহাড় পূর্ব থেকে পশ্চিমে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং অর্ধেক উত্তরে ও অর্ধেক দক্ষিণে সরে গিয়ে একটি বড় উপত্যকা সৃষ্টি করবে। তোমরা আমার পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আঁচল পর্যন্ত চলে যাবে। জিহুদার রাজা উশিয়ের রাজত্বকালে ভূমিকম্পের সময় যেভাবে তোমরা পালিয়ে গিয়েছিলে সেইভাবেই পালিয়ে যাবে। তারপর আমার ঈশ্বর সদাপ্রভু তাঁর সব পবিত্রগণকে সঙ্গে নিয়ে আসবেন। সেদিন কোনো সূর্যের আলো, ঠান্ডা অথবা তুষারপাতের অন্ধকার হবে না। সেটা অদ্বিতীয় দিন হবে, দিনও হবে না অথবা রাতও হবে না। দিনটার কথা কেবল সদাপ্রভুই জানেন। সন্ধ্যাকালে আলো হবে। সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুসালেম থেকে জীবন্ত জল বের হবে। অর্ধেক পূর্ব দিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিম দিকে ভূমধ্য সাগরে যাবে। সদাপ্রভুই হবেন সারা পৃথিবীর রাজা। সেদিন কেবল একজনই সদাপ্রভু হবেন এবং তার নামই একমাত্র নাম হবে। গেবা থেকে জেরুসালেমের দক্ষিণের রিম্মন পর্যন্ত সমস্ত দেশ অরাবা সমভূমির মতো হবে, কিন্তু জেরুসালেমকে উঠানো হবে এবং তার নিজের জায়গায় থাকবে। বিন্যামিনের দ্বার থেকে প্রথম দ্বার পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত এবং হননেলের দুর্গ থেকে রাজকীয় দ্রাক্ষা পেশাই কল পর্যন্ত সেই স্থানেই থাকবে। তার মধ্যে লোকেরা বসবাস করবে, কখনোই সেটি ধ্বংস হবে না। জেরুসালেম সুরক্ষিত থাকবে। যেসব জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে, সদাপ্রভু এসব মহামারী দিয়ে তাদের আঘাত করবেন। তারা দাঁড়িয়ে থাকতে থাকতেই তাদের গায়ের মাংস পচে যাবে, তাদের চোখের গর্তের মধ্যে চোখ পচে যাবে এবং মুখের মধ্যে তাদের জিভ পচে যাবে। সেদিন সদাপ্রভু আতঙ্ক দিয়ে লোকদের আঘাত করবেন। তারা প্রত্যেকজন প্রত্যেকের হাত ধরবে এবং একে অপরকে আক্রমণ করবে। জিহুদাও জেরুসালেমে যুদ্ধ করবে। চারিদিকে সমস্ত জাতির ধন সম্পদ জড়ো করা হবে, প্রচুর পরিমাণে সোনা, রূপো ও কাপড় চোপড়। একই রকম মহামারী সেনা ছাউনির ঘোড়া ও খচ্চর, উট ও গাধা এবং অন্যান্য সব পশুকে আঘাত করবে। পরে জেরুসালেমকে যে সমস্ত জাতি আক্রমণ করেছিল তাদের বেঁচে থাকা লোকেরা সেই রাজার সর্বশক্তিমান সদাপ্রভুর উপাসনা করার জন্য এবং কুটিরবাস পর্ব পালন করতে বছরের পর বছর আসবে। যদি পৃথিবীর জাতিদের মধ্যে কেউ সেই রাজার সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করার জন্য জেরুসালেমে না যায়, তবে সেই দেশে বৃষ্টি হবে না। যদি মিশরীয়রা না যায় এবং উপাসনায় অংশ না নেয়, তবে তাদের দেশেও বৃষ্টি হবে না। যে সকল জাতি কুটিরবাস পর্ব পালন করতে আসবে না, সদাপ্রভু তাদের উপরে মহামারী আনবেন। মিশর ও অন্যান্য যেসব জাতি কুটিরবাস পর্ব পালন করার জন্য যাবে না, তাদের এই শাস্তিই দেওয়া হবে। সেদিন সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এই কথা ঘোড়ার গলার ঘণ্টার উপরে খোদাই করা থাকবে এবং সদাপ্রভুর গৃহের রান্নার হাঁড়িগুলি বেদির সামনে পবিত্র পাত্রগুলির মতো পবিত্র হবে। জেরুসালেমের ও জিহুদার সমস্ত হাঁড়ি সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে এবং যারা পশু উৎসর্গ করতে আসবে তারা সেই সব পাত্রের কয়েকটা নিয়ে সেগুলিতে
রান্না করবে। সেদিন সর্বশক্তিমান সদাপ্রভুর গৃহে কোনো কনানীয় আর থাকবে না।